إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه رہے میرے مسکن حوالی اعمال رہے میرے مسکن حوالی اعمال رہے میرے بدن فہم دیار مدینہ العلا بکماله كشف
জুমায় মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রজব মাস আসা মানেই হচ্ছে রমজান মাসের সূচনা শুরু হয়ে যাওয়া। রমজান মাস আসার আগে রজব মাস যখন আসে, রজব মাস শাবান মাস হচ্ছে রমজান মাসের ভূমিকা, শাওয়াল মাস হচ্ছে রমজান মাসের পরিসমাপ্তি, উপসংহার। কথা বুঝলেন? রজব এবং শাবান রমজান মাসের ভূমিকা, আর শাওয়াল মাস হচ্ছে রমজান মাসের উপসংহার। মূল বিষয় হচ্ছে রমজান মাস। প্রত্যেকটা জিনিসের তিনটা বিষয় কমন: ভূমিকা, মৌলিক বিষয় আর হচ্ছে উপসংহার। তবে রমজান এবং শাবান হচ্ছে রমজান মাসের ভূমিকা স্বরূপ। এই মাসগুলোতে মাঝে মধ্যে 2-4-5টা রোজা রাখতে পারে, কারণ মূল যে বিষয়টা আলোচনা হবে তার সে সম্পর্কে ভূমিকার মধ্যে সামথিং দিক নির্দেশনা থাকে। রজব মাস এবং শাবান মাস যেহেতু রমজান মাসের ভূমিকা, এই জন্য এই দুই মাসে সামথিং কিছু রোজা রাখার নির্দেশ হাদিসে পাকের মধ্যে আছে। রমজান মাস পুরোটা রোজা রাখার নির্দেশ, আর উপসংহারের মধ্যেও মৌলিক বিষয়ে কিছু আলোচনা দিক নির্দেশনা থাকে। এই জন্য শাওয়াল মাসে 6টা রোজা রাখার কথা বলা হয়েছে। আমরা যে নামাজ পড়ি, ফজরের সময় 4 রাকাত নামাজ আদায় করি। প্রথমে 2 রাকাত সুন্নত, নেক্সটে 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত হচ্ছে 2 রাকাত ফরজের ভূমিকা। জোহরের সময় ফার্স্টে আমরা 4 রাকাত সুন্নত আদায় করি, মধ্যখানে আমরা 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, নেক্সটে আমরা 2 রাকাত সুন্নত আদায় করি। তাহলে প্রথম 4 রাকাত হচ্ছে ফরজ 4 রাকাতের ভূমিকা, ফরজ 4 রাকাত হচ্ছে মৌলিক বিষয়, আর এর পরবর্তী 2 রাকাত সুন্নত হচ্ছে উপসংহার। এইভাবে প্রত্যেকটা নামাজের আগে পরে কিছু সুন্নত আছে এবং শেষেও সুন্নত আছে। এগুলোর কারণ হচ্ছে এই জিনিসটা। ফরজ নামাজ যখন আমরা পড়বো, নামাজের মধ্যে যেন আমাদের একাগ্রতা, নামাজ যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এই জন্য আগে একটা সুন্নত নামাজ দিয়ে এটা প্রশিক্ষণ এবং প্র্যাকটিক্যাল আমাদেরকে করতে হয়। তাহলে বুঝে থাকলে বলুন, সামনে কোন মাস আসতেছে? রমজান মাস। কোন মাস? রমজান মাস। এর ভূমিকা হলো রজব এবং শাবান, আর শাওয়াল মাস হলো রমজান মাসের উপসংহার। কথাটা কি বুঝতে কোনো সমস্যা হলো? এটা একটু কমে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, এই দোয়াটা পড়তেন: আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব রজব এবং শাবান মাসের